শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘ কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কূপটি পুনঃখনন করে। ২৪ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিল তা পরীক্ষা নিরীক্ষার জন্য। ডুবুরিরা দেখতে পান সেখানে বিভিন্ন রঙের মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এই কুদরত দেখে বিস্মিত হয়ে পড়েন। বর্তমানে জমজম কূপের গভীরতা ৫১ ফুট। আধুনিক গবেষণায় দেখা যায় জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উৎপাদন হয়। সেই অনুযায়ী একদিনে এই কূপ থেকে ৬৯ কোটি লিটার পানি উৎপাদন হয়, যে কূপ হজরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি অথবা ডানার আঘাতে আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছিল। দর্শক, এবার চলুন হজরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে আরেকটি ঘটনা বর্ণনা করি। রেওয়ায়েতে এসেছে, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফেলেছিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাদেরকে আপনি হজ শিক্ষা দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের যাবতীয় নিয়মকানুন শিক্ষা দিলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ধাপে ধাপে হজের আনুষ্ঠানিকতা পালন করেন। জামারাতের স্থানসমূহে ইবলিস শয়তান তাদেরকে হজ পালনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার নিয়ম শিক্ষা দেন। দর্শক, এখনও পর্যন্ত হজে আগত হাজিরা হজের একটি গুরুত্বপূর্ণ রোকন হিসাবে এই আমলের অনুসরণ করেন। প্রিয় দর্শক, রেওয়ায়েতে এসেছে হজরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের সমস্ত লোকেরা এবং তাদের পুরো শহর হজরত জিবরাইল আলাইহিস সালাম তার একটি ডানা দিয়ে জমিন থেকে উপরে উঠিয়ে পুরো শহরের বাসিন্দাদেরকে উল্টো করে দিয়েছিলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে পুরো শহরকে মাত্র একটি ডানার আগায় তুলে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। পুরো কওমের লোকেরা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। দর্শক, এই ঘটনা থেকে আপনারা সহজেই অনুমান করে নিন আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত ফেরেশতা অর্থাৎ হজরত জিবরাইল আলাইহিস সালামকে কতখানি শক্তি এবং ক্ষমতা দান করেছেন। কুরআনুল কারীমের সর্বশক্তিমান আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি রুহুল কুদ্দুসের মাধ্যমে তাকে অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছি। অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকেই দান করেছেন।